ভিউয়ার্স, এই কয়েনটা দেখেন, এটা কিন্তু 15 মিনিট যে ইএমএস সাপোর্ট আছে এইখানে বর্তমানে আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। এই যখনই সাপোর্টে টাচ করবে আপনারা এই কয়েনটাতে, মানে এই ক্যান্ডেলটাতে বা গ্রিন ক্যান্ডেলটা যে হবে বা এইখানে সাপোর্টে আসলে আপনারা এন্ট্রিটা নেবেন, ঠিক আছে। আপনার ইএমএ বেস ট্রেডিংগুলো হচ্ছে এইভাবে করতে হবে। এই যে দেখেন, এইখানে হ্যামার ক্যান্ডেল সাপোর্টে টাচ করছে, তো যখনই সাপোর্টে টাচ করবে তখনই আপনি এন্ট্রিটা নেবেন। এই যে সাপোর্টে টাচ করছে, এন্ট্রিটা নেন, ঠিক আছে। তো এইটা, এই যে দেখেন, এই যে দেখেন কন্টিনিউয়াসলি যখনই এইটার উপরে উঠে আসলো, ঠিক আছে, তো সাপোর্টে টাচ করছে এন্ট্রি নেন, সাপোর্টে টাচ করছে এন্ট্রি নেন। তো এইখানে দেখেন যতবারই সাপোর্টে টাচ করছে আপনি এন্ট্রি নেন আর ছোটো ছোটো প্রফিট নেন। আমি তো বলছি যে এখানে খুব বড় প্রফিট হবে না, কিন্তু ছোটো ছোটো প্রফিট নিয়েও আপনি প্রত্যেকটা ট্রেডে যদি $1 করে প্রফিট হয়, ফিউচার যারা করেন $1 $2 করে প্রফিট হইলেও কিন্তু ইজিলি $8-10 প্রফিট এখানে করা সম্ভব, ঠিক আছে। মানে দেখুন একটা, এই যে দেখুন এইটা কিন্তু এখন এই যে উপরে যাবে অনেক, ঠিক আছে। তো এইভাবে আপনাকে ট্রেডিংটা করতে হবে যারা স্ক্যালপিং ট্রেডিং করেন। এবং আমি বলছি যে বুলিশ, যখন বিটিসি বুলিশ থাকবে, এই যে দেখুন বিটিসি আপ হচ্ছে, ঠিক আছে, তো এই সময় আপনাকে এইভাবে ট্রেডটা নিতে হবে। এখন দেখেন এই কয়েনটা, এই যে দেখেন এটা পাম্প হচ্ছে, এটা পাম্প হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আরও কিছু দেখাই এরকম, যেগুলো হচ্ছে যে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন যে এই কয়েনটাকে দেখাই একটু, এই যে দেখুন, এই যে দেখুন যখন কয়েনটা পাম্প হয়েছে, পাম্প হওয়ার পরও কিন্তু সাপোর্ট থেকেই 3বার উপরে গেছে, ঠিক আছে। তো এইখানে এইরকম যে সাপোর্টগুলো আছে, আপনাদেরকে বলছি যে টপ গেইনারে বা যেগুলো আপ হয়েছে অনেক কয়েন, মানে আপ আপ হচ্ছে ওই কয়েনগুলোতে এন্ট্রি নিতে। এই যে এই কয়েনগুলো দেখেন কন্টিনিউয়াসলি আপ হচ্ছে, ঠিক আছে। তো আমি একটু দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে ধরেন এন্ট্রি পয়েন্ট। এই যে দেখেন এইগুলো যদি ফলো করে ট্রেড করেন তাহলে বেশিরভাগ ট্রেডে আপনার প্রফিট হবে। এখন স্টপ লস হবে না এটা বলবো না, 2-1টা স্টপ লস হতে পারে, কিন্তু বড় সড়ো প্রফিটের সম্ভাবনা আছে। আর সাইডওয়ে মার্কেট, এই যে সাইডওয়ে মার্কেটে এইখানে এই ইন্ডিকেটরটা কোনো কাজ করবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সাইডওয়েতে এইটা কোনো কাজ করবে না, তবে যখন আপ ট্রেন্ড থাকবে তখন আপনারা এইটা দেখে এন্ট্রিটা নিতে পারেন এইখানে। আর টার্গেটটা ছোটো হবে, এইটা স্টপ লস কিন্তু এই হ্যামার ক্যান্ডেলটার নিচেই বর্তমান যে রেটে আছে ওইখানে আপনারা এন্ট্রি যদি নেন, আর টার্গেটটা হবে ধরেন এইখানে, আর হাইস্ট হচ্ছে এইখানে, ঠিক আছে। তো এইভাবেই আপনাকে ট্রেডটা করতে হবে। এইখানে দেখুন কয়েনটা আপ হয়েছে, তো এইখানে দেখুন সাপোর্ট থেকে 2-3বার এখান থেকে আপ গেছে, এখন পর্যন্ত কিন্তু ডাউন আসে নাই, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এই যে তো মার্কেট আবার এখানে আসছে। এখন সম্ভাবনা আছে এইবার যদি ডাউন আসে তো মার্কেটটা ডাউন আসতে পারে। আবার যদি বড় টাইম ফ্রেম দেখি, তো কয়েনটা তো অনেক পাম্প হয়েছে অলরেডি, ঠিক আছে। তো এইখানে একটু বিটিসি চার্টটা দেখাই, বিটিসিটাও দেখুন 15 মিনিটে মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিচে নেওয়ার পর কিন্তু আপ হয়েছে, ঠিক আছে। তো মূলত এখানে 15 মিনিট টাইম ফ্রেম আর 5 মিনিট টাইম ফ্রেমটা দেখে আপনি শর্টকাট এখানে প্রফিট, এই যে আমি দেখাই, এই যে যতটুকু এখানে আপ হয়েছে ধরেন আপনি এইখানে এন্ট্রিটা নিলেন, আর এই যে এতটুকু পাম্প হলো বা প্রফিট হলো এইটাই নিতে হবে, এখান থেকে নিয়ে আপনাকে এইখানে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। এখন আর বেশি প্রফিটের আশা করলে হবে না, আবারও আপনাকে যদি এইখানে আসে তো এই এরিয়ার মধ্যে দেখতে হবে, ঠিক আছে, যে এরকম সাপোর্ট নিয়ে পরের ক্যান্ডেলটা আপ হচ্ছে কিনা, তো এইখানে আপনি ওইভাবে এন্ট্রিটা নেবেন, ঠিক আছে। তো এটাই মূলত। আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে একটা ইউনিক একটা আইডিয়া বা ট্রেডিং একটা সিস্টেম, মানে বুদ্ধি খাটাইতে হবে। সেটা হচ্ছে যে ধরেন যে কোনো একটা মানে বিটিসি যখন এইরকম সাপোর্টে আসলো অথবা এইটার নিচে বা এইরকম জায়গায়, তো এইটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট বিটিসির। তো এই সময় যে কয়েনগুলো এরকম, অন্যান্য কয়েনগুলো যে এরকম সাপোর্টের মধ্যে থাকে, তো ওই কয়েনটাতে আপনাকে তখন এন্ট্রি নিলে ওইটাতে 100% প্রফিট হবে, কারণ ওই কয়েনটাতে তখন পাম্প করবে, তাই না, মানে বিটিসিও পাম্প করবে, ওই কয়েনটাও পাম্প করবে। যেমন আমি ডগি কয়েনটাও ধরেন একটু দেখাই, এই যে ডগি কয়েনের একটু চার্টটা যদি দেখি, এই যে দেখেন, তারপর এটা হচ্ছে সাইডওয়ে, যখন এইটার উপরে উঠে আসলো তখন কিন্তু এইটাকে ফলো করে চলতেছে, এই যে দেখুন বারবার এইখানে টাচ করে উপরে গেছে, ঠিক আছে, এইখানে টাচ করে উপরে গেছে।
তো আমি কি বলছি, সাইডওয়ে মার্কেটে শুধু এটা কাজ করবে না, আর ডাউন ট্রেন্ডে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, তখন আপনারা এটা ব্যবহার করবে না। এই যে দেখেন এইখানে কাজ করে না সাইডওয়ে মার্কেট, ঠিক আছে। তো আপ ট্রেন্ডে শুধু এটা কাজ করবে, আপ ট্রেন্ডে যখন মুভিং অ্যাভারেজটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তখন আপনি এটাতে ট্রেড নিয়ে প্রফিট করতে পারবেন। এই যে দেখেন, মানে এটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে, এই যে। আর যখনই এইটা নিচে চলে আসলো, তখন এইটা আবার রেজিস্ট্যান্স হয়ে গেল, মানে এটা উপরে উপরে কাজ করবে। এই যে দেখুন, মানে এইটার নিচে উপরে উঠতেছে না মার্কেট, ঠিক আছে, রেজিস্ট্যান্স হিসেবে। এটা আমি যদি একটু 5 মিনিট টাইম ফ্রেমে দেখাই, তো আপনারা যদি ওই মানে হচ্ছে যে সহজভাবে শিখতে চান, মানে সহজভাবে ট্রেডিং করতে চান, তখন আপনাকে এইটা ব্যবহার করে কাজ করতে হবে, ঠিক আছে। আর যদি আপনি ধরেন যে আপনি সব কিছু শিখছেন বা সব কিছু পারেন, তখন আপনি সবসময় সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এইগুলো ব্যবহার করে ট্রেডগুলো নেবেন, ঠিক আছে। তো এই যে এইটার আমি সবার প্রথমে মনে হয় দেখাইছিলাম। এই যে দেখুন, এই যে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এইটা হচ্ছে স্টপ লস। এই যে দেখেন, এটা কিন্তু ফার্ম করছে, মানে একটা বিষয় হিসাব করেন, এখানে এতগুলো ডাম কয়েনের মধ্যে এই একটা সিগন্যাল এইখানে মুভিং অ্যাভারেজ দিয়েছে এবং ওইখান থেকে পাম্প হয়েছে, ঠিক আছে। তো বিটিসিটা যদি আর একটু পাম্প হয়, তো সম্ভাবনা আছে এটা আরও বেশি পাম্প হওয়ার, ঠিক আছে। তো আপনাকে বিটিসি চার্ট এইভাবে দেখতে হবে, আর আপনি এইভাবে এন্ট্রি নিয়ে প্রফিট বুক করে নেবেন বা ট্রেড করে নেবেন। এই যে দেখেন, এইখানে টাচ করছে মুভিং অ্যাভারেজ, এটার টাইম কিন্তু আমি 5 মিনিট এবং 15 মিনিট দুইটাই ইউজ করব স্ক্যালপিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। অনেকেই তো এই যে দেখেন, একটা বিষয় হিসাব করেন, এইখানে সাপোর্ট নিয়েছে, মার্কেট পাম্প হয়েছে, ঠিক আছে। তো এই যে একটা বড় প্রফিট, এটা যারা ফিউচার ট্রেড করেন স্ক্যালপিংয়ের ক্ষেত্রে, এটা কিন্তু একটা বড় সড়ো একটা প্রফিট এইখানে আপনারা পাচ্ছেন বা গেইন করা সম্ভব। এই যে দেখুন, মানে এই 80% ট্রেডে আপনার প্রফিট হবে এই স্ট্র্যাটেজিটা ফলো করে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো কীভাবে ট্রেডিংটা করবেন, আর এইটা হচ্ছে শুধুমাত্র আপ ট্রেন্ড মার্কেটের জন্য, এটা আগেই বলছি। আপ ট্রেন্ড মানে হচ্ছে বিটিসি যখন বুল ডান বা আপ হয়, যেদিন আপ হবে সেদিন আপনাকে এই হোম অপশনে গিয়ে, মানে মার্কেট অপশনে গিয়ে এই যে এইখানে চাপ দিতে হবে, এই যে এইখানে চাপ দিলে সবগুলো আপ কয়েন উপরের দিকে চলে আসবে। এই কয়েনগুলোতে আপনাকে এন্ট্রি খুঁজতে হবে, ওই যে বললাম 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমে আপনাকে সাপোর্ট খুঁজতে হবে। এই যে এইটা হচ্ছে আপনার সাপোর্ট জোন, ঠিক আছে। এইরকম সাপোর্ট খুঁজতে হবে, আর এইখানে আপনার সাপোর্টের এন্ট্রি, এইটা নিচে স্টপ লস, আর টার্গেট হচ্ছে মূলত এই যে এইটা, অথবা আপনার ছোটো টার্গেট এখানে নেবেন, বেশি বড় টার্গেট হবে না, ঠিক আছে। এই যে হিসাব। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে ট্রেডিং করেন যারা ফিউচার ট্রেড করেন অথবা স্ক্যালপিং করেন, আপনাদের প্রত্যেকটা ট্রেডেই প্রফিট হবে। আর বাই চান্স 2-1টা স্টপ লস হতে পারে, কিন্তু অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই স্ট্র্যাটেজিটা ফলো করে দেখবেন।